বাইরে থেকে হাজব্যান্ড এসে বায়না করলো তাকে নাকি চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো উনি রাত্রে বাইরে থেকে এসে আমার কাছে বায়না করলো আমাকে নাকি ওনাকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। উনি নাকি কবে থেকে চিকেন বিরিয়ানি খায় না। তো যেই কথা সেই কাজ। তো আমি চলে গেলাম চিকেন বিরিয়ানি রান্না করার জন্য পাকঘরে। তো এই যে আমি এখানে ফ্রাই প্যানে আপনার তেল পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে নিলাম, তার মধ্যে লবণ দিয়ে দিলাম, আর মাংসগুলি অপর পাশে আমি ধুয়ে রেখেছিলাম, মাংসগুলি দিয়ে দিলাম। এখন মাংসগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে তার মধ্যে আমার যে ঘরের যে মশলা ছিল সব মশলা একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে আপনার মশলাগুলি গায়ে গিয়ে মাখাতে হবে। তার মধ্যে আমি দিলাম আদা রসুনটা আমি একটু বেশি করে দিলাম। বিরিয়ানিতে আদা রসুনটা একটু বেশি দিলে সুন্দর হয়। তারপর একটু পানি দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আপনার কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিলাম। এখন ঢাকনা দেওয়ার পরে এখন আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর হয়। আর ছোটো ছোটো আলু দিয়েছি সিদ্ধ করে, যেহেতু আমার বাচ্চারা বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির মধ্যে তাদের আলু দিতে হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বিরিয়ানির জন্য যতটুকু পানি প্রয়োজন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর মতন ঢেকে দিব। আর লবণটা আমার কাছে মনে হয়েছিল একটু কম হয়েছে, তাই আবার লবণ দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন বলক তুলে আসবে তার মধ্যে আমি এবার চালগুলি ধুয়ে রেখেছিলাম, এই চালগুলি এখন ছেড়ে দিব। চালগুলি ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দমে। পানিগুলি শুকিয়ে আসার পর পানিগুলি শুকিয়ে আসবে, তারপরে আমি এটাকে দম দেওয়ার জন্য রেখে দিব। আর আমার এই বিরিয়ানিটা আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে, তো আমি প্রায় দিনই যখন বলে তখন রান্না করি। আর আমার ছেলেমেয়েরা যখন খেতে চেয়েছে তখন তাদের জন্য আমি রান্না না করব, তাই যখন বলে তখনই আমি রান্না করে দিই। আর একটু ফ্লেভার আসার জন্য কেওড়া জল দিলাম। তো এই যে এখন ভালো করে যখন বলক তুলে আসবে তখন পানিটা শুকিয়ে আবার একটু খুলে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দেওয়ার পরে এই যে আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে। দেখুন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। আমার বিরিয়ানির রেসিপিটি ভালো লাগলে ফলো দিয়ে